আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি শুরুতে একটা বিষয় জানিয়ে নিচ্ছি, আপনারা এতদিন ক্লাস করেছেন হচ্ছে হাফেজা সাদিয়ার সাথে। সামনের ক্লাসগুলো তার সাথেই করবেন। সপ্তাহে একদিন হচ্ছে আমি এবং অন্যান্য উস্তাদ যারা রয়েছেন তারা ক্লাস করাবেন। এটা হচ্ছে আমাদের ইসলাহি ক্লাস। এখানে সব ব্যাচের সবাই যুক্ত হয়। নারী যারা আছেন তারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনাদের কোনো আহ, আওয়াজ আমাদের এই ক্লাসে অন্য কেউ শুনবে না, এবং সকলের মাইক্রোফোন বন্ধ করে রাখা হয়েছে। তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা মেনটেন করার জন্য। আর আমাদের যারা উস্তাদ রয়েছে, মুফতি হুজুর সহ, তাদের কাছে থেকে অনুমতি নেওয়া হয়েছে যে আমরা নারীদের ক্লাস করাতে পারবো কিনা। আপনারা দেখবেন যে বড় বড় মহিলা মাদ্রাসা যেগুলো রয়েছে, এবং বিশেষ করে কওমি মাদ্রাসা এবং অন্যান্য বড় বড় মাদ্রাসা যেগুলো রয়েছে, সেখানকার উম, বড় ক্লাস যেগুলো আছে, সেখানে কিন্তু পুরুষ উস্তাদগণ পড়িয়ে থাকেন, দর্শ দিয়ে থাকেন। এবং এটা পর্দার সহিত এভাবে পড়ানোটা জায়েজ। এবং আমাদের মধ্যে অনেকেই আসলে কিছু নারীদের মধ্যে এরকম চিন্তা ভাবনা কাজ করে যে আমরা ক্লাস করব, একদম নারীদের কাছ থেকেই ক্লাস করব, কোনো পুরুষদের কাছে ক্লাস করব না, উস্তাদদের কাছ থেকে কিছু শিখবে না তারা। আহ, এটা তাকুয়ার দিক থেকে সে যদি ওই পর্যায়ে থেকে থাকে তাহলে খুবই ভালো, মাশাআল্লাহ। তবে দেখবেন অধিকাংশই যারা এই ধরনের কথা বলে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে তারা মার্কেটে যেতে পারে, তারা হচ্ছে রিক্সায় উঠতে পারে, বাসের সিটে এক পুরুষের সাথে তারা ঘেঁষাঘেঁষি করে বসতে পারে। কিন্তু যখন ইসলাম শিখতে আসে, আহ, কিংবা ধর্মীয় কোনো বিষয়ে আসে, তখন হচ্ছে তাদের মনে এটা আসলে তাদের চিন্তা না, এটা শয়তানের এক ধরনের ওয়াসওয়াসা, যে আমরা কোনো উস্তাদদের কাছ থেকে দার্স নিব না, পড়া শিখবো না, ইসলাম শিখবো না। ঠিক আছে? তো এরকম তাদের যে চিন্তাটা আসে, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এটা তাদের দোষ না, তাদের ভুল না। তো আমরা এই ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা রাস্তায় চলাফেরা করতে পারছে, রিক্সায় উঠতে পারছে, গাড়িতে উঠতে পারছে, মার্কেটে গিয়ে মার্কেট করতে পারছে, বাজার করতে পারছে, এবং তারা হচ্ছে ভার্সিটিতে পড়তে পারছে, এমনকি সহশিক্ষাও তারা পড়ছে, তাতে সমস্যা হচ্ছে না। যখনই ইসলামের কোনো বিষয় শিখতে আসছে, তখনই তাদের এরকম একটা চিন্তা আসে যে আমরা নারীদের কাছ থেকে শিখব। হ্যাঁ, যারা যে কিংবা যিনি হচ্ছে তাকওয়ার ওই পর্যায়ে আছে, মাশাআল্লাহ, তো ওয়েলকাম। কিন্তু আমরা এখন যে কাজটা করছি, আমি আপনাদের সামনে কথা বলছি, এটা সম্পূর্ণ জায়েজ এবং অনুমতি নেওয়া হয়েছে, ফতোয়া নেওয়া হয়েছে। কিভাবে জায়েজ? যেমনি ভাবে সাধারণ অর্থে বোঝানোর জন্য বলছি, মহিলা মাদ্রাসায় যেভাবে করে পড়ানো হয় পর্দার সহিত, নারীরা ওপাশ থেকে উস্তাদদের পড়া শুনে, এবং ছাত্রীরা ওপাশ থেকে পড়া শুনে, উস্তাদরা খুব ভালোভাবে পড়াচ্ছেন, তেমনি ভাবে এটা হচ্ছে অনুমতি রয়েছে। তো আজকের পড়া আমরা শুরু করছি, আজকের আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুক্রিয়া, যে মহান আল্লাহ রবুল আলামিন আমাদের দুনিয়ার সকল ফাতনা ফাসাদ থেকে রেহাই করে মুক্তি দিয়ে এই ইসলামী জলসায়, মজলিসে আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধি। আপনারা উম, যদি ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, এবং ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন, তারা বেশ কিছু বিষয় জানবেন। আমাদের অনেকেই হচ্ছে পড়া দিতে পারছেন না, কিভাবে পড়া দিতে হয় সেই ব্যাপারটাও জানেন না। ক্লাস নিয়েও অনেক বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করব। আহ, এর পাশাপাশি আমরা
এই আত্মশুদ্ধির এই লেকচারটা যদি হয়তো 30 থেকে 40 মিনিট আমি আপনাদের সাথে থাকবো, যদি শেষ করেন দেখবেন যে আপনার অমূল একটা পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। যদি কোনো কারণে রেকর্ড থেমে যায় বা আমার কথা শুনতে না পারেন তাহলে শুধু মেসেজ করবেন, চিন্তার কিছু নেই, আমি খুব শীঘ্রই সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। আর কোনো কারণে যদি ক্লাস স্টপ হয়ে যায় আপনারা ঘাবড়াবেন না, বের হয়ে যাবেন না, একটু অপেক্ষা করবেন, সমস্যা হতে পারে, সমাধান দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু লিখে জানাবেন। শুক্রিয়া, জাজাকাল্লাহ। অনেকেই লিখেছেন যে খুব সুন্দর শোনা যাচ্ছে, এবং আপনারা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আমি মোহাম্মদ আতাউল্লাহ, ইসলামিক লাইফ একাডেমির একজন খাদেম। আত্মশুদ্ধি, আসলে আত্মশুদ্ধি এই ব্যাপারটা কি? আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো নিয়তের সংশোধন। আত্মশুদ্ধি বা তাজকিয়া হলো মানুষের অন্তরের গুনাহ, খারাপ অভ্যাস, রিয়া ও অহংকার দূর করে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই ব্যাপারটাই হচ্ছে আত্মশুদ্ধি। আমি আবার বলছি, মানুষের অন্তরের গুনাহ, খারাপ অভ্যাস, রিয়া ও অহংকার দূর করে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই আত্মশুদ্ধির প্রথম ধাপই হলো নিয়তের সংশোধন। কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। নিয়ত সম্পর্কে কোরআনের আলোচনা এসেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কেবল এ নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন খাঁটি অন্তর নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইয়িনা। আল্লাহ তাআলা আরো বলেন, তুমি বলো, আমার সালাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের রব। সূরা আল আনআম। আমরা এখান থেকে বুঝতে পারি যে শুধু নামাজ, রোজা নয়, আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করা নিয়তের অংশ। আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি, এবং আপনারাও এই নিয়ত করুন যে আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম ইনশাআল্লাহ। এবং আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করা, এটা আমাদের নিয়তের একটা কি অংশ, যেটা সূরা আল আনআম থেকে সাব্যস্ত হয়। নিয়ত সম্পর্কে হাদিসে বেশ অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটা দুটো হাদিস আপনাদের সামনে পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, অর্থাৎ নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়া লাভের জন্য ইলম অর্জন করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এখান থেকে আমরা শিক্ষা শিক্ষা নিতে পারি, নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আমল ছোট হলেও মহান। আর নিয়ত যদি লোক দেখানোর জন্য হয়, মানুষ দেখানোর জন্য হয়, তবে অনেক বড় আমল হলেও তা ধ্বংস। ফিকহে নিয়তের ভূমিকা। ফিকহিবিদদের মত। ফিকহবিদ কারা?
যারা হচ্ছে মাসালা প্রণয়ন করেন তাদেরকে ফাকিহ বলে বা ফিকহবিদ বলে। এক কথায় আমরা যারা সাধারণভাবে বুঝতে গেলে আপনারা যাদেরকে মুফতি হিসাবে চিনে থাকেন, তাদের উচ্চতর যারা রয়েছে তাদেরকে ফাকিহ বা ফিকহিবিদ বলা হয়। তারা বলেছেন যে নিয়ত ছাড়া কোনো ইবাদত সহি হয় না। যেমন নামাজ, রোজা, জাকাত, হজ, সবকিছু নিয়ত শর্ত। এখন আপনারা যারা এখন যুক্ত আছেন, দেখবেন আপনি এই ক্লাসটা করার পরে আপনার মনে হবে যে আপনি যেই কাজই করবেন সেই কাজটাই আপনি চাইলে ইবাদত বানিয়ে নিতে পারবেন এই ক্লাসটা করার পরে। আপনি যে কাজ করবেন এই দুনিয়াতে সেই কাজটাই, অর্থাৎ শরীয় সম্মত কোনো কাজ হলে আপনার সেই কাজটাই কি হবে, ইবাদত হয়ে যাবে। সেটা আপনি ঘুমান কিংবা খাওয়া দাওয়া করেন, ঘুরতে যান, আহ, আপনি ঘর উঠান, টাকা ইনকাম করেন, যে কাজই করেন না কেন সেটাই কি হয়ে যাবে, ইবাদা হয়ে যাবে, ইবাদত হবে, আপনি সওয়াব পাবেন। কিভাবে পাবেন আমরা ইনশাল্লাহ একটু সামনেই জানবো। তো নিয়ত কি, সবকিছুতে নিয়ত হচ্ছে শর্ত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমরা একটু আগে হাদিস পড়লাম ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটা হচ্ছে এক তৃতীয়াংশ জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। এই হাদিসটা এক তৃতীয়াংশ জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, নিয়তকে শুদ্ধ করা ছাড়া আত্মশুদ্ধি অসম্ভব। আমরা একটু আগে আত্মশুদ্ধি সম্পর্কে জেনেছি। তো এই আত্মশুদ্ধি যদি আমরা অর্জন করতে চাই তাহলে নিয়তকে কি করতে হবে, আমাদের শুদ্ধ করতে হবে। আহ, আমাদের উস্তাদগণ পড়ানোর সময় একটা উদাহরণ দিয়ে থাকেন এই জায়গায়, যে আমরা গ্রামে হচ্ছে বিলে কোলায় মাছ ধরে। তো রাতে পানি উঠলে মাছ ধরে। তো এই মাছ সারা রাত একজন মাছ ধরলো, কিন্তু বাসায় এসে দেখলো যে তার ব্যাগে বা থলিতে কোনো ধরনের মাছ নেই। কারণ কি, তার ব্যাগের তলি হচ্ছে ছিদ্র ছিল। তো এরকম নিয়তের ব্যাপারটা এরকম, আপনি হয়তো সব ধরনের ইবাদত বান্দিগি করবেন, যদি আপনার গোড়ায় গন্ডগোল থাকে, আপনার নিয়তে ভুল থাকে, আপনার নিয়ত যদি সহি না হয়, তাহলে আসলে ওই সারা রাত মাছ ধরলেও আপনি দিন শেষে, রাত শেষে কি পাবেন না, কোনো ধরনের মাছের দেখা আপনি পাবেন না, কারণ সব মাছ তলি দিয়ে কি পড়ে যাবে। তেমনি ভাবে এই নিয়ত হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা যদি সঠিক না হয়, এটা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, তাহলে আপনার সব ধরনের ইবাদত হতে পারে উম, না, ইবাদতগুলো কবুল না হতে পারে, ইবাদতগুলো বরবাদ হয়ে যেতে পারে। এজন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে ইবাদতই করি না কেন, নামাজ, রোজা, হজ, জাকাত, সবকিছুতেই কি নিয়ত হচ্ছে শর্ত। ফুকাহাদের ব্যাখ্যা, নিয়তের স্থান হচ্ছে অন্তর, জবান নয়। এই ব্যাপারটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা অনেক সময় মনে করি যে মুখে জোরে আরবিতে নিয়ত করতে হয়, না করলে নামাজ হয় না, রোজা হয় না, অন্যান্য ইবাদত বন্দিগি হয় না। এটা এক ধরনের ধারণা, এবং অনেকে কি করে এই ইয়াগুলো, নিয়তগুলো মুখস্থ না করতে পারার কারণে সে নিয়ত করে না এবং নামাজ পড়ে না। অনেক সময় যে আমি তো নিয়তই পারি না, তাহলে কিভাবে নামাজ আদায় করব, নিয়তই আমার মুখস্থ হয় নাই। না, নিয়ত আসলে মুখস্থ করার কোনো ব্যাপার না। নিয়তের স্থান মানে নিয়ত, এই নিয়তের জায়গাটা হলো হচ্ছে আমাদের অন্তর। এটা আমাদের জবান নয়। যে আমি মুখে হচ্ছে বললাম যে আমি সলাত আদায় করছি কিন্তু পরে আদায় করলাম না, এই এই ধরনের বলাই কিছু আসে যায় না। আল্লাহ দেখেন বান্দার অন্তর। তো ফুকাহাদের ব্যাখ্যায় নিয়তের স্থান বা জায়গা হচ্ছে অন্তর, জবান নয়। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। আমি আবার বলছি, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, এবং বরং অন্তরের দৃঢ় সংকল্পই হচ্ছে নিয়ত। আপনার মনের, আপনার অন্তরের দৃঢ় সংকল্পই হচ্ছে নিয়ত। দুঃখিত, মাঝে মাঝে শব্দ ওলট পালট হয়ে যায়। আপনার অন্তরের দৃঢ় সংকল্পই হচ্ছে নিয়ত।
আরবিতে আমরা যখন পড়ছিলাম বা ওস্তাদগণ যখন দার্স দিচ্ছিলেন, তখন একটা কথা আছে যে আনিয়াতু হিয়া ইরাদাতুল কলব। অর্থাৎ আহ, এই এই যে আরবিটা, এই আরবিটার অর্থটাই, ব্যাখ্যাটাই হচ্ছে এখানে যে এটা হচ্ছে কলবের একটা ইরাদা, বা কলবের একটা সংকল্প, কলবের একটা ইচ্ছা। নিয়তের, তাহলে আমরা বুঝলাম যে নিয়তের স্থান হচ্ছে অন্তর, জবান নয়। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং অন্তরের দৃঢ় সংকল্পই হচ্ছে নিয়ত। মনের একটা ইচ্ছা, দিলের একটা ইচ্ছা, এটাই হচ্ছে নিয়ত। যে আমি এখন সলাত আদায় করবো, ফজরের 2 রাকাত ফরজ সলাত আদায় করছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। ঠিক আছে? তো আপনি মনে যেটা সংকল্প করছেন এটাই নিয়ত, আপনার মুখে জোরে উচ্চারণের কোনো প্রয়োজন, এটা কি জরুরি না। আর যদি কেউ করতে চায় কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় নিয়ত নিয়ত নিয়তে ভুল করে থাকি। হ্যাঁ, নিয়তে ভুল হয় আমাদের। তো এই জন্য এটা সংশোধন করা লাগে। আমি আমার উস্তাদদের কাছে মাঝে মাঝেই যাই, উস্তাদ আমি এই ব্যবসাটা শুরু করেছি, আমি এই কাজটা শুরু করেছি, আমার নিয়তটা একটু সহি করে দেন। তো নিয়ত কিন্তু সহি করার প্রয়োজন আছে, শুদ্ধ করার প্রয়োজন আছে। তো তারা যেই সকল ব্যাপারগুলো হচ্ছে আমাদের সাথে বলতেন, যে নিয়তের ক্ষেত্রে এই বিষয়গুলো করা যাবে না, এই বিষয়গুলো থাকলে তখন নিয়ত সহি হবে না, এই জিনিসগুলো বাদ দিতে হবে। তো সেই আলোকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়তের একটা সংশোধনী আপনাদের সামনে আমি পেশ করেছি। তো নিয়ত হচ্ছে প্রতিটি আমল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা। আপনি যদি এই একটা ব্যাপার দেখেন, যে প্রতিটি আমল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা। আবার বলছি, প্রতিটি আমল শুধু এবং কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা। এখানে কোনো ধরনের অন্য কোনো সন্তুষ্টি থাকতে পারবে না। আমি একজনকে মহব্বত করি, একজনকে ভালোবাসি, কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি দান করছি কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি আপনাদেরকে দার্স দিচ্ছি, পড়াচ্ছি কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি আমাদের কাছ থেকে শিখছেন, কেন শিখছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি কোরআন পড়বেন, কোরআন পড়া শিখছেন, কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক নারীরা আছে যাদের হচ্ছে যে উম, বিয়ে বিয়ে করতে গেলে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। অনেকে হচ্ছে উম, ধর যদি দেখতে এসে যদি তাকে ধরা হয় যে এখান থেকে পড়ো কোরআন, তারা যেন পড়তে পারে, শুধু ওই জন্য তারা কোরআন শেখে। ব্যাপারটা আসলে এরকম না, এরকম হলে হবে না। আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে, সংশোধন করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ হতে হবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একদম এইখানেই দাঁড়ি, এইখানেই ফুল স্টপ, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে মানুষের প্রশংসা দুনিয়ার লাভ বা নাম যশের জন্য করা যাবে না। যে আমি একটা কাজ করছি, মানুষের প্রশংসা পাবো, মানুষ আমার অনেক সুনাম করবে, আহ, এবং দুনিয়াতে অনেক বেশি লাভবান হব, কিংবা অনেক নাম যশ খ্যাতি অর্জন করব, এই ধরনের কোনো কিছু যদি নিয়তের মধ্যে থাকে, তাহলে সেগুলো বাদ দিতে হবে, পরিহার করতে হবে। তাহলে আমাদের নিয়ত কি হবে? পরিশুদ্ধ হবে। আচ্ছা, নিয়তের সাথে 3 নম্বর হচ্ছে নিয়তের সাথে রিয়া। রিয়া কি? লোক দেখানো। এবার হচ্ছে খ্যাতি কামনা। হ্যাঁ, এরপর দুনিয়াবি স্বার্থ মিশে থাকলে আমল বাতিল হয়ে যায়। আপনার নিয়তের সাথে যদি লোক দেখানো কোনো বিষয় থাকে, এবং খ্যাতি কামনার যদি কোনো ব্যাপার থাকে, দুনিয়াবি স্বার্থ যদি মুখ্য বিষয় থাকে, তাহলে আপনার কি হবে? আমল বাতিল হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, কেয়ামতের দিন প্রথম বিচার হবে শহীদ, আলেম, দানশীল। কিন্তু যদি তাদের নিয়ত হয় মানুষের প্রশংসা পাওয়া, তবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
অনেক দায়ীদের কান্না করতে দেখবেন, এই হাদিসটি যখন তারা পড়ে তখন তারা কান্না করে দেয়। কারণ অনেক সময় ভয় থাকে যে আমাকে মানুষ দায়ী বলবে, বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, অনেক বড় মুফতি বলবে। এটা যদি আমার অন্তরে থাকে যে লোক দেখানো হয় এবং খ্যাতি কামনা কিংবা দুনিয়াবি স্বার্থ এগুলোর সাথে যদি বড় আকারে মিশে থাকে, তাহলে তবে তারা কি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো আমরা এই পাঠের অন্যতম একটা বিষয়ে শিখলাম, সেটি হচ্ছে যে প্রতিটি আমল শুধু হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন আমরা জানব দৈনন্দিন জীবনে নিয়তের প্রয়োগ। শুধু নামাজ রোজা নয়, সাধারণ কাজও নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হয়। অর্থাৎ আপনার যদি আহ, নিয়ত সহি থাকে, আপনার যদি ইচ্ছা, ইরাদা, নিয়ত সহি থাকে, শুদ্ধ থাকে, তাহলে আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সাধারণ কাজও কি হয়ে যাবে, ইবাদত হবে এবং আপনি সওয়াব পাবেন। যেমন আপনার খাওয়া দাওয়া, আপনি খাচ্ছেন, আপনি যদি অন্তরে নিয়ত থাকে যে আমি শক্তি অর্জন করব, কারণ হচ্ছে আমি সলাত আদায় করব, দিনের কাজে আমার শরীর ব্যয় করব, এরকম যদি একটা ভালো নিয়ত থাকে, তাহলে আপনার খাওয়া দাওয়া কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। যেমন আপনি খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে, খাওয়ার দোয়া পড়ে পড়া দোয়া বলে আপনি খাবার শুরু করলেন, খাবার শেষে আবার দোয়া করলেন, আপনার খানাটাও কি হয়ে গেল, ইবাদত হয়ে গেল। আপনি ঘুমাচ্ছেন, যদি আপনার এরকম হয় যে যে আমি ফজর ও কিয়ামুল লাইলের জন্য শক্তি অর্জনের জন্য আহ, আমি ঘুমাচ্ছি, তাহলে আপনার ঘুম কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আবার অনেকে হচ্ছে চাকরি করে, ব্যবসা করে। তো নিয়তটা যদি এরকম হয় যে আমি পরিবারের হালাল রুজি উপার্জনের জন্য আমি চাকরি করছি, ব্যবসা করছি, তাহলে আপনার কি হবে, এই চাকরি ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। এই যে একটু আগে ক্লাসের শুরুতেই বলছিলাম যে আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। কিভাবে হবে সেটি এখন জানতেছেন যে দৈনন্দিন প্রত্যেকটা কাজই কি হবে, নিয়তটা একটু শুদ্ধ থাকলে, একটু সুন্দর হলে, একটু পরিপাটি হলে, একটু শুদ্ধ হলে, বা আপনি যদি জানেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে আপনি সওয়াব পাবেন, প্রত্যেকটা কাজে আপনার জন্য নেকি লেখা হবে। আপনার পড়াশোনা, যদি ব্যাপারটা এরকম হয় যে দিনকে বুঝা, দিনের বুঝ নেওয়া, দিনের ইসলামের বিভিন্ন বই পুস্তক পড়া এবং দায়ী হওয়া, একজন খলিফা হিসেবে অন্যদের কাছে আল্লাহর দেয়া জ্ঞানকে পৌঁছে দেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনার পড়াশোনাটাও কি হবে, ইবাদত হয়ে যাবে। আপনি ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনার নিয়ত যদি এরকম থাকে যে আমি মানুষের এখান থেকে মানুষকে খিদমত করব, খিদমত করলে যে টাকা নেওয়া যাবে না, বিষয়টা এরকম না। খিদমত করলে যে হাদিয়া নেওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকেই মনে করি যে কোরআন পড়াচ্ছে, কেন সে টাকা নেবে, সে তো ফ্রি পড়াবে। আবার ডাক্তার, সে ডাক্তার হয়েছে, এখন যদি সে খিদমত করাই যদি তার চিন্তা থাকে, তাহলে সে ফ্রি দেখবে। বিষয়টা এরকম না, ইসলাম এমনটা সমর্থন করে না। হ্যাঁ, যদি কেউ চায়, মাশাআল্লাহ, বেশ ভালো, ফ্রি, ফ্রি ডক্টর দেখাবে, খুবই উত্তম কাজ। কিন্তু টাকা নেওয়া কি না, হারাম না, এটা জায়েজ। তো এই সব জায়গায় আমাদের আসলে অনেক সময় কি করে, শয়তান ওয়াসওয়াসা দেয়, এবং ওয়াসওয়াসা দিয়ে এই কাজগুলো থেকে বিরত রাখতে চেষ্টা করে। যখনই আমরা বিরত থাকব কোরআন শেখা থেকে, হাদিস শেখা থেকে, দিনী এলেম গ্রহণ থেকে বিরত থাকব, কিংবা ওই যে একজন ডক্টর সেবা দিচ্ছে, সে আহ, মানে এই এই ধরনের ওয়াসওয়াসা যখন আসে, তখন এই সেবামূলক ভালো কাজগুলো থেকে মানুষ কি করে, দূরে সরে যায়। তো শয়তান তো এটাই চায়। তো আমরা যদি আহ, আমাদের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টি হয় এবং নিয়তটা যদি ওইভাবে করতে পারি, আমি এতক্ষণ যেভাবে বললাম, তাহলে কি হবে, মানে নিয়তের পরিবর্তন করলে সাধারণ কাজও আত্মশুদ্ধির মাধ্যম হয়ে যায় এবং কি হয়, ইবাদত হয়ে যায়। নিয়তের গুরুত্ব নিয়ে একটা সাহাবী, সরি, একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরতের নিয়ত করে,
তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য গণ্য হবে। আর যে ব্যক্তি দুনিয়া লাভ বা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, তার হিজরত হবে সেই নিয়তের জন্য। সহিহ মুসলিম। আসলে ঘটনাটা একটু বলছি। হিজরতের সময় এক সাহাবী ছিলেন, যিনি মদিনা হিজরত করছিলেন শুধু উম্মে কায়েস নামের এক নারীকে বিয়ে করার জন্য। অর্থাৎ যখন হিজরত হচ্ছিল, তখন তিনি মদিনা হিজরত করেছিলেন শুধুমাত্র উম্মে কায়েস নামের এক নারীকে বিয়ে করার জন্য। মানুষ তাকে ডাকতে শুরু করে মুহাজির উম্মে কায়েস, অর্থাৎ উম্ম উম্মে কায়েসের হিজরতি। মানে উম্মে কায়েসের জন্য যে হিজরত করছে, এই জন্য তাকে মুহাজির উম্মে কায়েস বলা শুরু করে। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের বিখ্যাত হাদিসটি বলেন, যা ইসলামের নিয়তের গুরুত্ব স্পষ্ট করে। অর্থাৎ আপনি হয়তো হিজরত করছেন, এত শয়ে শয়ে মাইল পাড়ি দিচ্ছে, হিজরত করছে, তারপরও তার নিয়তে গন্ডগোল থাকার কারণে, ভুল থাকার কারণে তার হিজরত কি হচ্ছে না। তো এই জন্য নিয়তের গুরুত্ব অনেক বেশি। যারা হচ্ছে আঁকা আঁকি করেন, না বুঝে মনে হয় করেন। বাহ্যিকভাবে হিজরত একটি মহান কাজ, কিন্তু নিয়ত যদি খাঁটি আল্লাহর জন্য না হয়, তবে এই আমল আল্লাহর কাছে মূল্যহীন। যেটা আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি। এই ঘটনা প্রমাণ করে নিয়ত মানুষের কাজের মর্যাদা নির্ধারণ করে। তাই আমাদের প্রতিটি আমল করার আগে হৃদয়ে দৃঢ় সংকল্প করতে হবে যে এটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে এই পার্ট, এই শিক্ষা আমরা নিলাম যে আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আমরা চাইলে আমাদের নিয়ত সংশোধনের দোয়াটা একটু দেখে নিতে পারি। আপনারা বাংলায় বললেও হবে যে, হে আল্লাহ, আমার সকল আমলকে কল্যাণকর কল্যাণকর করে দিন, কেবল আপনার জন্য খাঁটি করে দিন, এবং এর মধ্যে কারো অংশ যেন না থাকে। আত্মশুদ্ধি শুরু হয় অন্তর থেকে, আর অন্তরের মূল হলো নিয়ত। আমরা বুঝলাম যে আত্মশুদ্ধি শুরু হয় মন বা অন্তর থেকে, আত্মা থেকে। আর অন্তরের মূল হলো কি? নিয়ত বা নিয়ত বা ইচ্ছা। নিয়ত সঠিক হলে ছোট আমলও মহামূল্যবান হয়, আর নিয়ত নষ্ট হলে বড় আমলও ধ্বংস হয়ে যায়। তাই আমাদের প্রতিটি কাজের আগে একটু থেমে ভাবতে হবে, আমি এটা কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? আপনি একটা কাজ শুরু করেছেন, সেই কাজটা শুরু করার আগে একটু থামবেন, একটু ভাববেন, আমি আসলে এই কাজটা কার জন্য করছি? আল্লাহ তাআলার জন্য নাকি মানুষের জন্য? এতে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে? একটু ভাববেন। নিয়ত শুদ্ধ করা মানে আত্মশুদ্ধির প্রথম ধাপ। তাহলে কি বুঝলাম? যে নিয়ত শুদ্ধ করা হচ্ছে আত্মশুদ্ধির প্রথম ধাপ। নিয়ত ঠিক হলে আমল ঠিক হবে, আমল ঠিক হলে জীবনও ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু ক্লাস নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন না যে কিভাবে আসলে পড়া জমা দিতে হয়। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, এখানে শুধুমাত্র অ্যাডমিন যারা আছে ইসলামিক লাইফ একাডেমির পক্ষ থেকে, তারাই কেবল মেসেজ করতে পারে। আপনারা কোনো ধরনের মেসেজ করতে পারেন না, কারণ এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মেসেজগুলোই সবার কাছে যাতে করে পৌঁছে, সেজন্য এখানে মেসেজের অপশন আপনাদের রাখা হয়নি। আচ্ছা, তো আপনারা কি করবেন? আপনাদের অনেকেই চেয়েছেন হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যাতে করে আপনারা পড়া জমা দিতে পারেন। তবে বেশিরভাগ মানুষ চেয়েছে ফেসবুক গ্রুপে যেন পড়া জমা দিতে পারে।
তো আমরা মূলত ফেসবুক গ্রুপটাকে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ফেসবুক থেকে যত বেশি দূরে থাকতে পারবেন, যত বেশি দূরে আমরা থাকতে পারবো, ততই আমাদের জন্য ভালো। একবার ফেসবুকে ঢুকলে কোথা থেকে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়, রিলস দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে, এই এই মানে সময়ের আহ, বারাকা পাওয়া যায় না। তো সেই জন্য আমরা যত দ্রুত, মানে সব দিক থেকে চেষ্টা করব ফেসবুক বন্ধ রাখার জন্য, নোটিফিকেশন অফ করে দেব, ফেসবুকে কম ঢুকবো, রিলস কম দেখবো, শর্ট ফর্ম ভিডিও কম দেখবো। তো যাদের সম্ভব হয় আপনারা টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে রাখবেন। এই টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আপনাদের গ্রুপ, যারা এখনো ইয়ার নেননি, গ্রুপের লিংক নেননি, মেসেজ করে গ্রুপের লিংক নিয়ে নেবেন। আপনাদের হচ্ছে ওখানে পড়া জমা দিবেন। কিভাবে পড়া জমা দিবেন? প্রতিদিন যেই যেই বিষয়গুলো পড়ানো হয় সেগুলো খাতায় লিখবেন এবং জমা দিবেন। আর আমরা পুরুষদের বেলায় একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আহ, 10টা ভিডিও প্রেজেন্টেশন নেই। যে যে ভর্তি হয় সকলের ভিডিও প্রেজেন্টেশন দিতে হয়। যদি না দেয় তাহলে আমরা তাদেরকে এই ক্লাস থেকে বের করে দেই। তো আপনাদের আপনাদের ক্ষেত্রে আসলে নারীদের বেলায় একটু জটিল হয় ব্যাপারটা। তো আপনারা হচ্ছে ভয়েস আকারে পড়া দিতে পারেন, অথবা ভিডিওটা করলেন কিন্তু আপনার খাতার দিকে ক্যামেরাটা তাক করে আপনি মুখে বললেন, সেটা হচ্ছে আপলোড করলেন। এখানে শুধুমাত্র উস্তাদগণ এবং উস্তাজাগণই থাকবেন, তারাই আপনাদের পড়াগুলো দেখবেন এবং কারেকশনগুলো করে দিবেন। দেখেন, ক্লাস কিন্তু 1 ঘন্টার, 1 ঘন্টার আসলে ক্লাস অনেক সময় বেশি নেওয়া যায় না। অনেকেই 1 ঘন্টা পর ক্লাস থেকে বের হয়ে যায়। তো এই মেইন ব্যাপারগুলো আসলে ওই 1 ঘন্টার মধ্যেই সারতে হয়, মানে শেষ করতে হয়। অনেক ধরনের ব্যাপার থাকে এখানে। তো সেই জায়গা থেকে আপনাদের যারা পড়া দিবেন, এই হোমওয়ার্ক করবেন, সেই হোমওয়ার্কগুলো টেলিগ্রাম গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, তারা কাইন্ডলি টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবেন, ফেসবুকটা অ্যাভয়েড করতে পারবেন। যারা একদমই টেলিগ্রাম বুঝতেছেন না বা বুঝবেন না, তারা চাইলে ফেসবুক গ্রুপে পড়া জমা দিতে পারবেন। তাহলে কি পড়া জমা দিবেন? প্রতিদিন যেটা পড়ানো হয় সেটা লিখবেন, এবং লিখে ওইটা পড়ে ক্যামেরাটা ভিডিও অন করে বই খাতার দিকে ওই ক্যামেরাটা তাক করে তারপর মুখে বলে পড়াটা জমা দিবেন। আপনাদের ফেস দেখাবেন না, ফেস দেখিয়ে আপনারা কোনো ভিডিও আপলোড করবেন না। এভাবে হচ্ছে করে পড়া জমা দিবেন। আচ্ছা, অনেকেই মেসেজ করছেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে, কো- সেই প্রশ্নগুলো হচ্ছে মেসেজ করতে পারেন। ইসলামিক লাইফ একাডেমি যেই নেমটা আছে সেখানে ক্লিক করে আপনারা এই পার্টিসিপেন্টসের এখানে ক্লিক করে মেসেজ করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আমরা ইনশাল্লাহ ক্লাস শেষে জবাব দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের আজকের দ্বিতীয় ধাপে যাচ্ছি। আচ্ছা, কেন আমরা দুনিয়ায় এসেছি, জীবনের আসল উদ্দেশ্য আসলে কি? দেখেন, নিয়াত সহি করার জন্য ধাপে ধাপে কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা শুরু থেকেই শুরু করছি। কিছু জ্ঞান আছে, কিছু মৌলিক জ্ঞান আছে, যেগুলো আমাদের আসলে না জানলেই নয়। তা তার মধ্যে একটি হচ্ছে যে কেন আমরা দুনিয়ায় এসেছি, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি। এখানে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এক সুমহান উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য অনুধাবন করতে পারলে জীবনের প্রকৃত অর্থ ও পথের দিশা পাওয়া যায়। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এটি আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, এই যে আমি আপনাদের বললাম যে আমরা একমাত্র এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এটার দলিল কি? সূরা জারিয়াহ 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আপনি যদি কুরআন বিশ্বাস করেন,
আপনি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনি যদি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন, তাহলে আপনার এই আয়াতকেও বিশ্বাস করতে হবে এবং এই আয়াতে যা বলা হয়েছে সেটাও আপনাকে মানতে হবে। তাহলে আল্লাহ কি বলছেন? আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এখন আপনি বলতে পারেন যে তাহলে ইবাদত কি, আমি সারাদিন ইবাদতই করবো, আমার কি অন্য কোনো কাজ করার দরকার নেই? ব্যাপারটা তো ওরকম না। কারণ একটু আগে আপনাকে দেখিয়েছি যে আপনি যে কাজই করবেন সেটাই ইবাদত হয়ে যাবে। কিভাবে হবে? আপনাকে তো একটু আগে বলেছি, আপনাকে দেখানো হয়েছে যে যে কাজই করেন না কেন, যদি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং শরীয় সম্মত হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এই যে আয়াত, এই আয়াতটি আমাদের জীবনের গন্তব্য স্পষ্ট করে দেয়। আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি মুহূর্তের লক্ষ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের এই দুনিয়াটা হলো পরীক্ষা। আমাদের এই জীবন কোনো ভোগ বিলাসের স্থান নয়, বরং এটি একটি পরীক্ষাগার। এখানে আমাদের পরীক্ষা করা হয় কে আল্লাহর আনুগত্য করে এবং কে অবাধ্য হয়। আল্লাহ তাআলা বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। সূরা মুলক। এই পরীক্ষায় যারা সফল হবে তারাই পরকালে পুরস্কৃত হবে। তাই আমাদের প্রতিটি আমল, প্রতিটি চিন্তা ও প্রতিটি কাজ উত্তম হওয়ার, উত্তম রূপে হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা জানলাম যে এই দুনিয়া হচ্ছে কি আমাদের জন্য একটা পরীক্ষা। কে ভালো করে, কে মন্দ করে, কে পাশ করে, কে ফেল করে, এই এই পরীক্ষা নিরীক্ষা করার জায়গা হচ্ছে এই দুনিয়া। আপনাদেরকে এইখানে একটা বিষয় শেয়ার করি। যেমন অনেকেই চিন্তা করেন যে সবই তো লেখা হয়ে গেছে, জন্মের পূর্বেই আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, যা কখনোই পরিবর্তন হবে না। তো বিষয়টা আসলে এরকম না যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বলে আপনি আর ভালো কিছু করতে পারবেন না, আপনি সারা জীবন খারাপই করে যাবেন। খারাপ করলেও সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আবার আপনি যদি ভালো করেন সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা জানেন যে আপনি কি করবেন, এই জন্য আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর কাছে অতীত এবং ভবিষ্যৎ বলে কিছু নেই। আল্লাহর কাছে সবই বর্তমান। কারণ আল্লাহ আগেও জানেন, পিছনেও জানেন, সামনেও জানেন, পিছনেও জানেন, সবই আল্লাহর কাছে কি স্পষ্ট। আপনার কাছে আমার কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, আর আল্লাহর কাছে কি সবই সমান, আল্লাহ সবাই জানেন, সবই জানেন। তো সেই জায়গা থেকে আপনাকে এটা ভাবলে চলবে না যে আল্লাহ যেহেতু নির্ধারণ করে দিয়েছে, আমি চুরি করছি, তাহলে আমি আমি সারা জীবন চুরি করে যাব, কারণ আল্লাহ লিখে রেখেছেন। ব্যাপারটা এরকম না। আল্লাহ জানেন আপনি চাই, এটা দুনিয়া হচ্ছে পরীক্ষাগার। আপনি চাইলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আপনার জন্য আপনার সামনে প্রশ্ন ফাঁস করে দেয়া হয়েছে। আবার আপনি চাইলে কি করতে পারেন, ফেইলও হতে পারেন। নির্ভর করছে আপনার আমলের উপরে। এ নিয়ে ইনশাল্লাহ সামনে আরো আমরা বিস্তারিত জানবো অন্যান্য ক্লাসগুলোতে। জীবন ক্ষণস্থায়ী, আখেরাতি প্রকৃত জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ও সীমিত। এটি একটি সাময়িক বিরতি মাত্র। আমাদের প্রকৃত ও অনন্ত জীবন শুরু হবে আখিরাতে। দুনিয়ার আরাম, আয়েশ, দুঃখ, কষ্ট সবই একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছুই কি নয়, স্থায়ী নয়। কেউ যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, তার এতটুকু ভাবা উচিত যে এটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, দ্রুতই শেষ হয়ে যাবে। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। আবার বলছি, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকতে হবে এবং আখিরাতের জীবনকে গুরুত্ব দিলে দুনিয়ার লোভ কমে যায়। একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়ার মধ্যে কিন্তু আখিরাত নাই, দুনিয়ার মধ্যে কিন্তু পরকাল নাই। এই পৃথিবীতে কিন্তু পরকাল নাই, এই দুনিয়ায় কিন্তু পরকাল নাই, কিন্তু আখিরাতে কিন্তু পরকাল আছে। আখিরাতে
দুনিয়া আছে। কিভাবে? আপনি যখনই আখিরাতের চিন্তা করবেন, যখনই ইবাদত করতে যাবেন, তখনই আপনাকে খাবার খাইতে হবে, আপনাকে ঘুমাইতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে। কারণ ওগুলো আখিরাতের একটা অংশ। ওগুলোর মধ্য দিয়ে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আখিরাত চাইলে আপনার দুনিয়া অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ তো আপনাকে বলে নাই কম আয় রোজগার করতে, আল্লাহ তো আপনাকে বলে নাই কম টাকা ইনকাম করতে। যত মুসলিমরা যত বেশি জ্ঞানী, গুণী, ক্ষমতাশালী, বিত্তশালী হবে, পুরো মুসলিম জাহানের জন্য সেটা ভালো। তো ব্যাপারটা হলো এরকম যে দুনিয়ার মধ্যে আর যদি আপনি দুনিয়া করতে থাকেন, আপনি আখিরাত বাদ দিয়ে দিলেন, যে আপনি আপনি শুধু দুনিয়াদারি করবেন, আপনি টাকা ইনকাম করবেন, ব্যবসা করবেন, খাবার খাইবেন, ঘুমাইবেন, মানে যা ইচ্ছে তাই করবেন। এখানে কিন্তু আখিরাত আর আসতেছে না। আখিরাত না হইলেও আপনি দুনিয়া চালাইতে পারেন, দুনিয়াদারি করতে পারেন। কিন্তু আখিরাত যদি করতে যান তাহলে কিন্তু দুনিয়া লাগবে। হ্যাঁ, এই জন্যই বলেছি যে আখিরাতের মধ্যে দুনিয়া আছে, কিন্তু দুনিয়ার মধ্যে কিন্তু আখিরাত নাই। তাই শুধু সারা জীবন দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা টাকা, ব্যবসা, চাকরি, জীবন, সংসার, এগুলো নিয়ে পড়ে থাকা যাবে না। আমাদের আখিরাত নিয়ে ফিকির করতে হবে। আখিরাত নিয়ে ফিকির করলে ইনশাল্লাহ দুনিয়া অটো হয়ে যাবে। আর যে আল্লাহকে পেল, সে দুনিয়া সব পেয়ে গেল, দুনিয়াও পেল এবং আখিরাতও পেল। আমাদের জীবন ক্ষণস্থায়ী, আখিরাত থেকে আমাদের প্রকৃত জীবন। এই দুনিয়া আমাদের জন্য এক বিশাল সুযোগ। এখানে আমরা আমাদের আখিরাতের বাগান তৈরি করতে পারি। আমাদের প্রতিটি নেক আমল, যেমন সালাত, সাওম, সাদাকা, জিকির, মানুষকে সাহায্য করা, এগুলো যেন আখিরাতের জমিনে রোপণ করা এক একটি চারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যদি আমরা এই সুযোগ কাজে না লাগাই, তবে আখিরাতে আফসোস ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন জালেম নিজ হাতে কামড় দিয়ে বলবে, হায় আফসোস, যদি আমি রাসূলের পথ অনুসরণ করতে পারতাম, যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। সূরা ফুরকান। আমরা জালেম বলতে শুধুমাত্র যিনি জুলুম করে, ছোট, মানে যারা নিচু শ্রেণীর আছে তাদের প্রতি, তাদেরকে কষ্ট দেয়, অন্যায় অত্যাচার অবিচার করে, মারধর করে, আমরা জালিম বলতে তাদেরকে মনে করি। আসলে জালিম ওই ব্যক্তিও যে তার পরিবারের হক আদায় করে না, যে তার নিজের হক আদায় করে না, যে সলাৎ ঠিকমতো আদায় করে না, যে উম, কুরআন ঠিকভাবে তিলাওয়াত করে না, এগুলো নিজের প্রতি এক ধরনের জুলুম। তো সেজন্যই বলা হয়েছে সূরা ফুরকানে, সেদিন জালেম নিজ হাতে কামড় দিয়ে বলবে, হায় আফসোস, যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। পৃথিবীবিদগণ বলেন, মানুষের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর অধীনতা গ্রহণ করা ও তার ইবাদত করা। মানে একজনের এক বক্তব্য শুনছিলাম যে সে একটা স্কুলে গিয়েছে এবং গিয়ে একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করছে যে তোমার আসলে ইচ্ছা কি, তুমি কি চাও, তুমি কেমন। সেই মেয়েটা বলছিল যে আমি স্বাধীন চেতা হতে চাই, আমি একজন স্বাধীন চেতা মেয়ে। অর্থাৎ বাচ্চাটার মনে এমন ভাবে এই সেকুলার সমাজ ঢুকিয়ে দিয়েছে, সে স্বাধীন হতে চায়। আসলে এই পৃথিবীতে আমরা কেউই কিনা স্বাধীন না, আমরা সবাই অধীন, পরাধীন। কিভাবে? আম- আমরা আল্লাহর অধীনগ্রস্ত। হুম, আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহর বান্দা। তো এজন্য ফকিহবিদগণ বলেন যে মানুষের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর অধীনতা গ্রহণ করা ও তার ইবাদাত করা।
ইবাদতের পরিধি ব্যাপক। নামাজ, রোজা, হজ, জাকাত, পাশাপাশি হচ্ছে হালাল উপার্জন, পরিবারকে সময় দেয়া, পড়াশোনা। যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেটাও সবগুলো ইবাদত হয়ে যায়। অর্থাৎ আপনি যা কিছু করবেন সব ইবাদত হয়ে যাবে, যদি আপনার ওই ব্যাপারটা কি হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, সন্তুষ্টি অর্জনই যদি লক্ষ্য হয়। ফিকহের আলোচনায় বলা হয় ইবাদা হলো প্রত্যেক কাজ যা আল্লাহ ভালোবাসেন এবং তার সন্তুষ্টির কারণ হয়, সে কাজ বাহ্যিক হোক আর অন্তরের। তাহলে ইবাদত হলো কি, প্রত্যেক কাজ যা আল্লাহ ভালোবাসেন এবং তার সন্তুষ্টির কারণ হয়, সে কাজ বাহ্যিক হোক বা অন্তরের। আখিরাতের গুরুত্ব। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখনই প্রকৃত জীবন শুরু হবে। কবর থেকে জান্নাত বা জাহান্নামের পথে যাত্রা শুরু হবে। আচ্ছা, আপনারা একটু আমাকে কাইন্ডলি কম মেসেজ করবেন যে আপনারা লাইনে আছেন কিনা। মাশাআল্লাহ, এখন দেখতে পাচ্ছি 55 জনের উপরে আছেন। আপনারা একটু কষ্ট করে আমাকে মেসেজ করবেন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনছেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আছেন এবং রিপ্লাই করছেন যে হ্যাঁ, শুনতে পাচ্ছেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখনই প্রকৃত জীবন শুরু হবে। দেখেন, আমাদের এই দুনিয়া নিয়ে কত চিন্তা, কত ফিকির, অনেকে মনে করে এই দুনিয়াই সবকিছু। আসলে এই দুনিয়াটা সবকিছু না, প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পরে। আর আমরা আসলে জান্নাত পেতে চাই, কিন্তু মৃত্যুকে ভয় পাই। অনেকেই আছে যারা একটা মাত্র চাকরির জন্য, ব্যবসার জন্য শয়ে শয়ে হাজারো হাজারো বই পড়তে পারে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য কিন্তু কোরআন পড়তে চায় না। হায় আফসোস। কবর থেকে জান্নাত বা জাহান্নামের পথে যাত্রা শুরু হবে। অর্থাৎ আমাদের মৃত্যুর পর থেকে কি হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর এই পথের কি যাত্রা শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি তা ভালো হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি তা খারাপ হয় তবে পরবর্তী ধাপগুলো কি হবে, কঠিন হবে। আর আহ, প্রথম সওয়ালই কিন্তু, যে মৃত্যুবরণ করবে তাকে প্রথম জিজ্ঞাসাই করা হবে নামাজ সম্পর্কে, যে সে নামাজ সঠিকভাবে আদায় করেছে কিনা। এটাতে যদি সে পাশ করে যায়, অন্যান্য ব্যাপারগুলো তার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। আর নামাজ পড়ার জন্য কিন্তু শুধুমাত্র নামাজের নিয়ম কানুন গুলো জানলেই চলবে না। নামাজের যেই সূরা কালাম এবং যেই তাসবিহগুলো পড়ছি আমরা, সেগুলো সঠিকভাবে উচ্চারণ সহ অর্থ জানতে হবে। ধরেন আপনি একটা আয়াত পড়ছেন, যদি সেটা ভুল হয় তাহলে অর্থ পাল্টে যায়, আর অর্থ পাল্টে গেলে আপনার নামাজটা ভেঙে যাবে। একটা হরফ, একটা শব্দ ভুল উচ্চারণে অর্থ বদলে যায়, আর অর্থ বদলে গেলে আপনার নামাজ ভেঙে যায়। তো এই জন্য আপনার কোরআনকে সহি করা, শুদ্ধ করা কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি। এর বিকল্প কোনো রাস্তা নাই। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস দেখবেন। যদিও আপনি হোমওয়ার্ক করতে না পারেন, যদিও আপনি প্র্যাকটিস করতে না পারেন, শুধু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার শুদ্ধ হয়ে যাবে। আর আমি আপনাদের সাথে উম, বলছি যে যদি কোনো কারণে এই কোর্স করার পরেও আপনার না হয়, প্রয়োজনে আপনারা দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করবেন। ঠিক আছে।
যদি কেউ মিস করেন, প্রয়োজনে দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করবেন, তৃতীয় ব্যাচে অংশগ্রহণ করবেন। কিন্তু আপনাদের লক্ষ্য একটাই হতে হবে যে উম, আমি কোরআন শিখবই ইনশাল্লাহ। দেখেন, কেউ মেট্রিকে ফেল করে না। ফেল করলে কি করে? সে আবার পরীক্ষা দেয়, তারপরে আবার পাশ করে। সারা জীবন কি সে আদুবাই থাকে? থাকে না তো। তো যদি আপনি এই ব্যাচের সাথে না পারেন, অন্য ব্যাচে ভর্তি হবেন। যদি আমাদের মাধ্যমে না হয়, আপনি অন্য প্রতিষ্ঠানে যাবেন। তাই বলে কি আপনি কোরআন শিখবেন না? অবশ্যই শিখতেই হবে, আপনার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কোরআন শিখতে হবে, আপনার তিলাওয়াত সহি করতে হবে, আপনাকে সুন্দর সহিভাবে সলাত আদায় করতে হবে সুন্নাহ অনুযায়ী। তো এর বিকল্প কোনো রাস্তা নাই। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, পেরে যাবেন। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানাবেন না, এটি আমাদের জ্ঞানের সীমা বানাবেন না। জান্নাত কি আমাদের চিরস্থায়ী আবাস বানিয়ে দিন। আপনারা দুয়ার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমরা দুনিয়াতে এসেছি ইবাদতের জন্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। আমরা যদি জীবনের উদ্দেশ্যটা বুঝতে পারি, তাহলে আমাদের গাফেলতি কমবে। যেমন কোরআন শিক্ষার গাফেলতি, আমাদের কাজে গাফেলতি, আমাদের নামাজে গাফেলতি, এই ব্যাপারগুলো কমে যাবে। কখন? যখন আপনি জীবনের উদ্দেশ্য বুঝতে পারবেন। আর জীবনের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং পরীক্ষায় কি হওয়া? উত্তীর্ণ হওয়া। জীবনের উদ্দেশ্য বুঝলে কি হবে? গাফিলতি কমবে, দুনিয়ার মোহ থেকে বাঁচা সহজ হবে, আমল ও আত্মশুদ্ধির দিকে মনোযোগ বাড়বে। আমাদের শেষ ঠিকানা কবর, জান্নাত জাহান্নাম। তাই আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। আমাদের শেষ ঠিকানা কি? কবর। আমাদের এই পৃথিবীর সবকিছুই কিন্তু অনিশ্চিত। কোনো কিছুই কি নিশ্চয়তা প্রদান করতে পারে না। আজকে আপনি শুইলেন, আমি শুইলাম, আমি ঘুমালাম, কিন্তু সকালে যে উঠতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি বাসে ঢাকা থেকে খুলনা যাচ্ছেন, কক্সবাজার যাচ্ছেন, স- একদম শিওরলি যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। আপনি বিমান জার্নি করছেন, কোনো গ্যারান্টি নেই যে আপনি সঠিকভাবে ল্যান্ড করতে পারবেন। পৃথিবীর কোনো কিছুই নিশ্চয়তা দেওয়া যায় না, স্থায়ী না, নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু একটা জিনিস নিশ্চিত করা যায় যে হ্যাঁ, আমরা একদিন মরবো। মৃত্যু, এটা একদম 100% শিওর, 100% নিশ্চিত। আমাদের কবরে যেতে হবে, হয় জাহান্নাতে, হয় জান্নাতে যাব, না হয় জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ। তো এই জন্যই আসলে আমাদের আগে থেকে প্রস্তুত থাকা জরুরি। যখন একজন মুসলিম তার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারে, তখন তার মাঝে গাফিলতি, অমনোযোগিতা কমে যায়। তার মন আমল ও আত্মশুদ্ধির দিকে ঝুঁকে পড়ে। সে বুঝতে পারে যে তার শেষ ঠিকানা কবর, এবং সেখান থেকে তাকে জান্নাত বা জাহান্নামের দিকে যেতে হবে। এই চিন্তা তাকে সর্বদা ভালো কাজের দিকে উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। হাদিস শরীফে এসেছে, যখন তোমরা সকাল করো, তখন সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা, তখন সকালের অপেক্ষা করো না। এবং সুস্থতার দিনগুলোতে অসুস্থতার জন্য প্রস্তুতি নাও, এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তো আমাদের কি করতে হবে? সুস্থতার দিনগুলোতে অসুস্থতার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে, জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই হাদিস আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কি মূল্যবান, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা ব্যবহার করা উচিত। আমাদের জীবনের এই পথ চলায় যেন আমরা কখনো মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, সেই দিকে সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে। তো আমাদের সবশেষ মেসেজ হলো আপনাদের কাছে যে আমাদের
এই পথ চলা যেন এই পথ চলায় আমরা যেন কখনো মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, সেদিকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? জান্নাহ। আমাদের জীবনের একটাই লক্ষ্য, জান্নাহ। দ্বিতীয় কোনো লক্ষ্য নাই ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই মেসেজ করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা নাসিহা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে একটু আমাকে জানান, আমি রিপ্লাই করার চেষ্টা করছি। আহ ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন, পারিবারিক কোনো সমস্যা, আহ, যে কোনো প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন আপনি এখানে করতে পারেন। আর ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে, যে ক্লাস কবে, কখন, কেন হয়নি বিগত 1-2 দিন, এরপরে রেকর্ড কেন পাননি, এই টাইপের কোনো অভিযোগ থাকলেও আপনারা কাইন্ডলি আমাকে মেসেজ করুন, তাহলে সমাধান করতে সুবিধা হবে। আর আপনার যিনি আহ, আপনাদের যিনি উস্তাদা আছেন, তিনি কিন্তু আসলে এগুলো প্রশ্নের জবাব দিবেন না, বা তার দেওয়াও নিষেধ। একমাত্র ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন, যেমন আপনি হারাকাহ উচ্চারণ করতে পারছেন না, কিংবা অন্য কোনো বিষয়ে ক্লাস রিলেটেড, ওই উম, আপনি একটা সূরা পড়তে পারছেন না, এরকম কোনো সমস্যা হলে সেগুলোর রিপ্লাই হচ্ছে উস্তাদা করবে। কিন্তু কোনো সমস্যা রিলেটেড, আমাদের একাডেমিক রিলেটেড, টেকনিক্যাল কিংবা অন্যান্য এই জাতীয় কোনো সমস্যা, যেমন আপনার রেকর্ড প্রয়োজন, এটা উস্তাদা কখনোই দেখবে না, তাকে মেসেজ করলে সে শুনবেও না, রিপ্লাইও করবে না। ঠিক আছে, কারণ এটা তাকে নিষেধ করা আছে। আপনি একমাত্র আমাদের যেই 7707 যেই নাম্বারটা আছে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের টেকনিক্যাল টিম রিপ্লাই করবে, হেল্প টিম রিপ্লাই করবে। এবং এখন যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা করতে পারেন। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি দেখছি। আচ্ছা, দোয়াটা স্ক্রিনে আরেক মানে কয়েক দেখানোর জন্য বলছি কয়েকজনই। আচ্ছা ঠিক আছে, আমি দোয়াটা স্ক্রিনে আরেকবার দেখিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দোয়া। দেখেন, দোয়া কিন্তু আমরা যে যার মতো করতে পারি। আপনাকে জাস্ট, ও আচ্ছা, দেখতে পাচ্ছেন না না? আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি, আপনারা দোয়ারগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন। দেখেন, দোয়া কিন্তু এটা আপনাকে একটা ধারণা নিতে পারেন, আপনি নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন। আপনি যেই দোয়া করবেন আল্লাহর জন্য, বাংলা ভাষা কঠিন না, ইংলিশ ভাষা কঠিন না, তিনি সব বুঝেন, আপনার কিছু মুখে বলারও প্রয়োজন নাই। শুধু এই যে বললাম, নিয়াতু হিয়া ইরাদাতুল কালব। তো আপনি জাস্ট শুধু আহ, অন্তরে বলবেন যে আল্লাহ, আমি এটা চাই, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করুন। আপনার অটোমেটিক কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইটা হচ্ছে প্রথমটায়, প্রথম অধ্যায়ে এইটা ছিল, এই দোয়াটা। আমরা দ্বিতীয়টা যাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয়। স্ক্রিনশট নেওয়া হলে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে একজন মেসেজ করেছে, নিয়ত করার ভাষাটা আরেকবার বলে দেন। নিয়ত, আপনি ওই যে বললাম, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইরাদা। আপনি যে কোনো ভাবে বললেই হবে আল্লাহর কাছে। আপনি মুখে বলেন, মনে বলেন, আহ, জোরে বলেন, আস্তে বলেন, কোনো সমস্যা নেই। জাস্ট নিয়ত করছেন, এতটুকুই যথেষ্ট। আচ্ছা, আরেকবার দোয়াটা স্ক্রিনে দেন। হ্যাঁ, স্ক্রিনে দিয়েছি, অনেক স্ক্রিনশট দিয়েছে।
গত শনিবার আর রবিবারের ক্লাস রেকর্ডটা যদি দিতেন উপকৃত হতাম। আমি সমস্যার কারণে ক্লাস করতে পারিনি, দয়া করে আমার ক্লাসটা করতে না পারলে মেসেজ দিতে পারি, অপশন থাকলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আহ গত শনিবার রবিবারের রেকর্ড দেই নেই, সামনের রেকর্ডও দেয়া হবে না। দেখেন, এটা একটা লাইভ ক্লাস, এখানে কোনো ধরনের রেকর্ড দেওয়ার প্রতিশ্রুতি আমরা কারো কাছে দেইনি। তবে আমাদের ওয়েবসাইটে লেখা আছে রেকর্ড করা হবে বা রেকর্ড দেয়া হবে। কখন কিভাবে দেয়া হবে? এই যে যেমন ধরেন আপনি শনিবার বা রবিবার আপনি ক্লাস করতে পারেননি, আপনার কোনো সমস্যা থাকতেই পারে, তাই বলে সবার তো আর সমস্যা থাকবে না, তাই না? এটা একটা নারীদের ব্যাচ, এখানকার প্রতিজন মানুষের পড়া শোনায়, পড়া দেয়, কেউ কেউ আবার ভুলে ক্যামেরা অন করে রাখে। তো এই ব্যাচ আমরা চাইলে রেকর্ড ঢালাওভাবে দিতে পারি না, এবং এটা আমাদের অনুমতিও নাই। তো অনেকে তো আসে এখানে লাইভ ক্লাস করার জন্য, তারা বলে আমরা লাইভ ক্লাস করব, রেকর্ড দিয়ে কি করব? রেকর্ড হলে তো রেকর্ডেড ক্লাস আমাদের আছে, রেকর্ডেড কোর্স আমাদের আলাদাভাবে আছে, তো সেটা কিনে নিবে বা সেটা নিয়ে নিবে, অন্যরা রেকর্ডেড করা সেটা নেবে। এটা তো আসলে রেকর্ড দেওয়ার কোনো ইয়া নাই। তারপরও আমরা রেকর্ড করি এই জন্য, যদি কেউ কোনো সমস্যার কারণে ক্লাস করতে না পারে, কেবলমাত্র তাকেই আমরা রেকর্ডটা দেই। ঠিক আছে? যেমন আপনি গত রবিবার ক্লাস করতে পারেন নাই, খুব কোনো সমস্যা নেই। আপনি মনে হয় মেসেজও করেছেন আমাদেরকে, আপনাকে রেকর্ড দিয়ে দেওয়া হবে। আর গত সপ্তাহ পর্যন্ত সবগুলোরই রেকর্ড আমরা দিব আপনাদেরকে। এরপর থেকে আর সামনে রেকর্ড দেওয়া হবে না, সবাই মনে রাখবেন। সবাইকে লাইভ ক্লাস করতে হবে। হ্যাঁ, লাইভ ক্লাস করতে হবে, রেকর্ড দেওয়া হবে না। তবে কেউ যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে, তাহলে তাকে আমরা ওই দিনের রেকর্ডটা দিয়ে দেব। সেটা টানা যদি 5 দিন কেউ মিস করে, তাহলে তো তাকে রেকর্ড দেওয়ার কোনো মানেই হয় না। ওভাবে আমরা দিব না। এভাবেই আসলে সাপোর্ট টিমকে বলা আছে। কেউ যদি টানা কয়েকবার চাইতে থাকে, তখন আর তাকে রেকর্ড সবগুলো দেওয়া হয় না। তো শুধুমাত্র আপনাদের এই ব্যাচের জন্য ব্যাপারটা এরকম না, আমাদের সবগুলো নারীদের ব্যাচের নিয়ম শৃঙ্খলা এরকমই। সামনে হয়তো আরো কঠিন হবে। আমরা সর্বোচ্চটা মেনটেন করার চেষ্টা করছি ইনশাল্লাহ, যেভাবে ভালো হয় সেভাবেই ট্রাই করছি। আচ্ছা। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা যারা লিংক পাননি আবার গ্রুপে দিয়ে দেব। পিডিএফ দিলে ভালো হতো। ক্লাসের রেকর্ড দিলে উপকৃত হবে, রেকর্ডটা দেখে প্র্যাকটিস করতে ভালো না। সবগুলো রেকর্ড আসলে দেওয়া সম্ভব হবে না, যেগুলো আপনারা মিস করবেন সেগুলোরই রেকর্ড পাবেন। মিথ্যা বলা। আচ্ছা আচ্ছা, মিথ্যা বলা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে লেকচারে বিশদ একটা আলোচনা করার চেষ্টা করব, কোরআন এবং হাদিসের আলোকে, ইনশাআল্লাহ। আচ্ছা, সন্তানের মাথায়, ঠিক আছে, আমরা এটা গ্রুপে দিয়ে দিব। ছোট বাচ্চা আছে, ক্লাস করতে অসুবিধা হয়। হ্যাঁ, ক্লাস করতে তো কম বেশি সবারই অসুবিধা হয়। আর আপনি ক্লাস এই জন্য করবেন, আপনি এখান থেকে শিখে আপনার বাচ্চাকে আপনি নিজে শিখাবেন। এখানে একটা মানে চমৎকার মারাত্মক লেভেলের একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন, আপনি সারা জীবন একটা সদকায়ে জারিয়ার সওয়াব পেতে পারেন। কিভাবে? আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখান, আপনার সন্তানকে যদি আপনি নামাজ শেখান, তাহলে কি হবে জানেন? মেন শুরুটাই আপনাকে দেওয়া হইলো, এখন সারা জীবন সে যা করবে তার সব আপনি পেতে থাকবেন। এখন আমরা কি করি যে এই একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেই বাচ্চাকে, এই বাচ্চা দেখো তুমি নামাজ পড়া শিখো। অথবা একজন হুজুর রেখে দেই, সে এসে কোরআন শিখায়, কোরআন পড়ায়। আর ভাই, তাইলে তো ওই হুজুর আপনার ছেলের সওয়াবগুলো নিয়ে গেল, আপনার সন্তানের সওয়াব নিয়ে গেল। আপনি এটা কেন হতে দিবেন? আপনি মারা যাবেন কিন্তু ছেলে নামাজ পড়বে, ছেলে কোরআন তিলাওয়াত করবে, মেয়ে অন্যের ঘরে গিয়ে স্বামীর খেদমত করবে, কিন্তু সে যত ইবাদত বন্দেগী করবে সব আপনি পাবেন যদি আপনি তাকে শিখাইতে পারেন। আপনারা এবিসিডি ঠিকই শিখান, কোরআন শেখাইতে চান না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আচ্ছা, আবারও সেই শনিবার রবিবারের রেকর্ড, যারা ক্লাস করেননি মেসেজ করবেন, করতে পারেননি আমরা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, গ্রুপেই দিয়ে দিব না, শনিবার রবিবার পর্যন্ত গ্রুপে দিয়ে দিব না, এরপরে আর সামনে দেওয়া হবে না। এরপরে কেউ মিস করলে আমাদেরকে মেসেজ করতে হবে পার্সোনালি।
রিয়া থেকে বাঁচার উপায় ইনশাল্লাহ সামনের ক্লাস, সামনের যে ইসলাহিক ক্লাসগুলো হবে সেগুলোতে আপনারা আরো ইসলাম সম্পর্কে আরো অনেক গভীর গভীর অনেক বিষয় জানবেন। আর আমরা চেষ্টা করব যে বিষয়গুলো আপনারা সচরাচর না দেখেন না শুনেন সেই বিষয়গুলো নিয়ে আসার জন্য। আজকে জাস্ট আপনাদের বেসিক একটা আলোচনা, বেসিক একটা ক্লাস ছিল নিয়তের উপরে। আপনারা ইনশাল্লাহ কাজ করবেন সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে মেসেজ করে রাখবেন আপনাদের অনেকের প্রশ্ন থাকে। তো প্রতি বৃহস্পতিবার আহ দিবাগত রাত, হ্যাঁ, যেমন আজকে বৃহস্পতিবার গেল, তো আজকের যে এখন যে রাত, আমরা মনে করি যে রাত 12টা পর্যন্ত হচ্ছে বৃহস্পতিবার থাকবে, তারপর থেকে শুক্রবার। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আজকে সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ থেকে একদম আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত শুক্রবারের রাত। তো এই যে শুক্রবারের রাত অত্যন্ত মর্তবাপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত, অনেক ইবাদত আছে। তো আমরা এই রাতে ইনশাল্লাহ এই ইসলাহি ক্লাসটা নিব, প্রতি সপ্তাহেই হবে। আর আপনারা কি করবেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে 770171020777, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে মেসেজ করবেন আপনাদের যে প্রশ্নগুলো থাকে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে যে সমস্যায় থাকেন। আমরা যেরকম ডাক্তারের কাছে যাই প্রবলেম নিয়ে, আমাদের এখানে মুফতি হুজুরগণ আছেন, বড় বড় মুফতি হুজুর আছেন, ঠিক আছে, নামি এবং উম, কি বলে খ্যাতিমান, যাদেরকে আমরা মনে করি খ্যাতিমান, আসলে তারা নিজেদেরকে খ্যাতিমান মনে করেন না, তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করেন। তো আপনাদের প্রশ্নগুলো এখানে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে অথবা এরকম যখন ক্লাস শেষ হবে তারপরে আপনাদের প্রশ্ন ধরে ধরে উত্তর দিয়ে দেওয়া হবে কোরআন এবং হাদিসের আলোকে, ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাইছি, দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই কোরআন শেখার পথযাত্রাকে সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।